নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা এমন এক রহস্যময় স্থানের গল্প নিয়ে আলোচনা করতে চলেছি, যা শুধু ঐতিহাসিক নয়, অলৌকিক কাহিনীতে ভরপুর। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এক প্রাচীন মন্দির, যার প্রতিটি কোণ যেন মায়ের অলৌকিক ক্ষমতার সাক্ষী। শ্যামাসুন্দরী কালী মন্দির। স্থানীয়দের মতে এই মন্দিরে দেবী নিজে জীবন্ত রূপে বিরাজ করেন। অমাবস্যার রাতের সেই রহস্যময় ঘটনা কি সত্যি? মায়ের অলৌকিক উপস্থিতির কাহিনী কি কেবলই কল্পনা, নাকি এর পেছনে আছে এক অবিশ্বাস্য সত্য? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরের ইতিহাস, কাহিনী এবং ভক্তদের সেই অভিজ্ঞতা, যা আপনাকে ভাবতে বাধ্য করবেই। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ভিডিওটি পুরো দেখুন, কারণ শেষে রয়েছে একটি বিশেষ তথ্য যা আপনারা খুবই জানাটা জরুরি। কলকাতার প্রাণকেন্দ্র রাজাবাজার ও মানিকতলা ক্রসিংয়ের মাঝে সুকিয়া স্ট্রিটের এক নিরিবিলি গলির মধ্যে অবস্থিত এক রহস্যময় মন্দির, শ্যামাসুন্দরী কালী মন্দির। স্থানীয়দের কাছে এটি জীবন্ত কালী মায়ের মন্দির নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্দিরে দেবী কালী জীবন্ত রূপে বিরাজমান এবং প্রতি অমাবস্যার রাতে তিনি তার ভক্তদের সঙ্গে কথা বলেন ও মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরা করেন। এই অলৌকিক ঘটনাগুলি মন্দিরটিকে ভক্ত ও পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। শ্যামাসুন্দরী কালী মন্দিরটি সুকিয়া স্ট্রিটের একটি সরু গলিতে অবস্থিত। প্রথমবার গেলে মন্দিরটি খুঁজে পাওয়া একটু কঠিন হতে পারে, তবে স্থানীয়দের সাহায্যে সহজেই পৌঁছানো যায়। যদিও এটি আকারে ছোট, তবে এর খ্যাতি ও ঐতিহাসিক গুরুত্ব অনেক বড়। এখানে প্রতিদিন বহু ভক্ত আশীর্বাদ গ্রহণ করতে আসেন। বিশেষ করে অমাবস্যার দিনে ভক্তদের সংখ্যা আরও বেড়ে যায়। মন্দিরটি দেখতে সাধারণ হলেও এর ভিতরের পরিবেশ অসাধারণ। ভক্তদের মতে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভূত হয়। দেবীর উপস্থিতি যেন অনুভব করা যায়। শ্যামাসুন্দরী কালী মন্দিরে দেবীকে একটি ছোট্ট মেয়ে রূপে পূজা করা হয়, যা অন্যান্য মন্দিরের থেকে আলাদা। অর্থাৎ একটি 5 বছরের বালিকার রূপে পূজা করা হয়ে থাকে মাকে। এখানকার দেবীর মূর্তিটি বেশ ছোট এবং তাকে খুবই স্নিগ্ধ ও মমতাময়ী রূপে উপস্থাপন করা হয়েছে। মায়ের পূজা পদ্ধতিও অন্য মন্দিরের তুলনায় ভিন্ন। এখানে কোনো রকম বলি বা মাংস নিবেদন করা হয় না। ভোগ হিসেবে শুধুমাত্র ফল, মূল, মিষ্টি এবং নিরামিষ পদ নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় দেবী শ্যামাসুন্দরী কারো প্রার্থনা অপূর্ণ রাখেন না। ভক্তরা তাকে হৃদয়ের গভীর থেকে ডেকেই সন্তুষ্ট করতে পারেন। এমনকি যারা জীবনের সংকট ও দুঃখ দুর্দশার মধ্যে আছেন, তারাও এখানে এসে মানসিক শান্তি ও সমাধান খুঁজে পান। বাংলার বহু কালী মন্দিরে অম্বুবাচী পালন একটি গুরুত্বপূর্ণ উৎসব, তবে শ্যামাসুন্দরী মন্দিরে এটি পালিত হয় না। এর কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে ভক্তরা মনে করেন দেবী এখানে জীবন্ত রূপে বিরাজমান থাকায় অম্বুবাচীর প্রথার প্রয়োজন নেই। শ্যামাসুন্দরী কালী মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য ও রহস্যময় দিকটি হল অমাবস্যার রাত। স্থানীয় ভক্তদের মতে এই বিশেষ রাতে দেবদেবীর মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরা করেন এবং কিছু ভক্তদের সঙ্গে কথোপকথন করেন। এই ঘটনা নিয়ে বহু প্রচলিত গল্প রয়েছে। কথিত আছে অনেক ভক্ত অমাবস্যার রাতে দেবীর অলৌকিক উপস্থিতি অনুভব করেছেন। কেউ কেউ দাবি করেছেন তারা মায়ের কণ্ঠস্বর শুনেছেন। যদিও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই দাবিগুলি যাচাই করা সম্ভব নয়, তবে ভক্তদের বিশ্বাস এতে কোনো ফাঁকি নেই। শ্যামাসুন্দরী কালী মন্দিরের প্রতিষ্ঠা ও ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য খুবই সীমিত। স্থানীয়দের মতে মন্দিরটি বহু পুরনো এবং এর প্রতিষ্ঠাতা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না। তবে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটি ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় মন্দিরটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে দেবীর আশীর্বাদ ও সান্নিধ্য প্রদান করা। এটি এমন এক স্থান যেখানে মানুষ তাদের সমস্যার সমাধান খুঁজে পান এবং আত্মিক শান্তি লাভ করেন। মন্দিরের স্থাপত্য বেশ সাধারণ
এটি খুব বড় বা জাঁকজমকপূর্ণ নয়, তবে মন্দিরের ভিতরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। এখানে প্রবেশ করলেই এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি তৈরি হয়। ভক্তরা মায়ের অলৌকিক ক্ষমতা সম্পর্কে নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ বলেছেন তাদের দীর্ঘদিনের অসাধ্য ইচ্ছা এখানে পূরণ হয়েছে, আবার কেউ বলেছেন কঠিন সময়ে মা তাদের জীবনে আশীর্বাদ এনে দিয়েছেন। বিশেষ করে যারা শারীরিক বা মানসিক সমস্যার মধ্যে আছেন, তারা এই মন্দিরে এসে শান্তি ও সমাধান খুঁজে পান। মায়ের প্রতি তাদের বিশ্বাস এতটাই দৃঢ় যে তারা নিশ্চিন্তভাবে জানেন মা তাদের ডাক শুনবেন। অমাবস্যার দিন ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের দিনটি মন্দিরটি ভক্তদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। কালী পূজা ও দীপাবলিতে এখানে বিশেষ পূজার আয়োজন করা হয়। মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পূজার আয়োজন করেন। ভক্তরা মায়ের কাছে তাদের প্রার্থনা নিবেদন করার জন্য এখানে ভিড় করেন। শ্যামাসুন্দরী কালী মন্দিরের অলৌকিক কাহিনীগুলি স্থানীয়দের মধ্যে গভীরভাবে প্রথিত। বিশেষ করে অমাবস্যার রাতে মায়ের উপস্থিতি ও কথোপকথনের গল্পগুলি স্থানীয়দের মধ্যে একটি রহস্যময় অনুভূতি সৃষ্টি করে। এই কাহিনীগুলি শুধুমাত্র বিশ্বাসের বিষয় নয়, বরং মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধার প্রতিফলন। ভক্তরা মনে করেন মা তাদের জীবনে এক অপরিহার্য আশীর্বাদ। শ্যামাসুন্দরী কালী মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি ভক্তদের কাছে এক আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্র। এখানকার অলৌকিক কাহিনী ও দেবীর জীবন্ত উপস্থিতি বিশ্বাসীদের মধ্যে এক গভীর শ্রদ্ধা জাগায়। যারা জীবনের কঠিন সময়ে মানসিক শান্তি ও সমাধান খুঁজছেন, তাদের জন্য এই মন্দির এক আশ্রয়স্থল। দেবীর অলৌকিক ক্ষমতা ও ভক্তদের প্রতি তার ভালোবাসা মন্দিরটিকে বিশেষ করে তুলেছে। শ্যামাসুন্দরী মন্দিরের মতো স্থানগুলি আমাদের মনে করিয়ে দেয় ভক্তি ও বিশ্বাস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই মন্দিরে প্রতিটি প্রার্থনাই যেন মায়ের কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।